মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে এখন আমি হচ্ছি তারকেশ্বরে এসেছি, একটা কাজে এসেছি, বিশেষ কাজে এসেছি। তো আমি অ্যাকচুয়ালি এখানে ডাক্তার, তো আমি এখানে একটা কাজে এসেছি, আমার স্পেশাল কিছু না, ওই আর কি। এখানে অ্যাকচুয়ালি আমি একজন ডাক্তার দেখাতাম উত্তরপাড়াতে, উনি বসতেন। উনি করোনার হয়ে যাওয়ার পর থেকে, মানে কোভিড পিরিয়ড যখন থেকে শুরু হলো তখন থেকে উনি আর উত্তরপাড়ায় বসেন না। তো উনি ওনার বাড়ি তারকেশ্বর, উনি এখানেই এখন বসেন। তাই জন্য এখানে এলে তখন আমাকে এখানে আসতে হয় দেখানোর জন্য ওনাকে। তো সেটার জন্যই আমি এসেছি এখন তারকেশ্বর। তো ওনাকে দেখাবো আর দেখিয়ে তারপরে একটু ইচ্ছা আছে তারকেশ্বর বাবার মন্দিরে যাওয়ার, যদি সেরকম টাইম কিছু থাকে। তো এর মধ্যে অনেক হয়ে গেছে, অ্যাকচুয়ালি কি অনেকদিন ব্লগ করতে পারিনি, কাজের প্রচণ্ড প্রেশার, যেমন আমার তেমনি চন্দ্রানী। তো ওই জন্য একদমই ব্লগ করা হয়নি। তারপরে একদিন একটু স্টার্ট করেছিলাম, বিশেষ করে গত সপ্তাহে, বাট তারপরে সেটা হয়নি, কারণ আমার ফোনটা একটু প্রবলেম করে। আর আমার ফোনেই আমি করছিলাম, চন্দ্রানী করছিল না। তো আমার ফোনে আমি করছিলাম, তো সেটা আর হয়নি, কারণ ফোনে একটু কিছু প্রবলেম দেখা দেয়, ভাইরাস ডিটেক্ট করে এবং তারপরে আমার সব ফাইলগুলো ডিলিট হয়ে যায়। তাই জন্য ব্লগ আর ছাড়া হয়নি। ফোনটাকে আবার ঠিকঠাক করে এখন আমার ব্লগটা ছাড়ছি। এর মাঝখানে অনেক কিছুই হয়ে গেছে, দোলের দিনও অফিস ছিল, ভেবেছিলাম দোলের দিন ব্লগ করব, সেটাও করা হলো না। যাই হোক, আর কি বলবো। তো ঠিক আছে, চলো আগে থেকে দেখতে থাকো কি হয় না হয়। চলো, ডাক্তার দেখানো হয়ে গেল আর ওষুধও উনি দিয়ে দিয়েছেন। হোমিওপ্যাথি ডাক্তার আমি দেখাই, আমি অ্যালোপ্যাথি খাই না, অনলি ফর প্রেশার আসে বলে আমার, সেটা আমি খালি প্রেশারের ওষুধটা অ্যালোপ্যাথি খাই, বাট আদারওয়াইজ আমি যে কোনো কিছু হলে আমি হোমিওপ্যাথিটাই খাই। তো যাই হোক, সবই হয়ে গেল। আবার ইয়ের জন্য ওষুধ নিলাম, সঞ্চু মানে চেরির জন্য ওষুধ নিয়েছি, কারণ এখন একটু বড় হচ্ছে তো আস্তে আস্তে, তো ভাবছি হোমিওপ্যাথিতে ট্রান্সফার করে দেবো 1 বছর হয়ে গেলে। তো ওর জন্য কিছু আমি আর্নিকা জাতীয়, তারপরে একটু জ্বর সর্দি কাশি হলে আমি সেরকম হোমিওপ্যাথি ওষুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে একদিন হয়েছে, যেটা হচ্ছে দোলের দিন, যেটা হয়েছে সেটা তোমাদের বলা হয়নি। সেটা হচ্ছে হঠাৎ করে মানে চেরি বানু দিদির হাত থেকে কোল থেকে পড়ে যায় এবং মাথায় লাগে, মাথায় মানে সামনে কপালে লাগে, কপালটা ফুলে যায় সঙ্গে সঙ্গে। তো আমরা সেদিনকে মানে কি বলবো, মানে খুবই টেনসড হয়ে পড়েছিলাম সবাই। তো সঙ্গে সঙ্গে আমরা নেউটিয়াতে নিয়ে যাই, মানে নিউ টাউন নেউটিয়াতে নিয়ে যাই। তো ডাক্তার দেখে বললো যে না, সেরকম কোনো অসুবিধা হয়নি। তো আপাতত ঠিকই আছে, ফোলাটাও অনেকটা কমে গেছে, 2-3 দিন থাকবে বলেছিল। তাই জন্যই আরও বেশি করে ওর জন্য ওষুধটা আমি নিয়ে নিলাম, কারণ এই বাচ্চাদের এই সব জিনিস হতেই থাকে, কোনো গ্যারেন্টি নেই যে হবে না, এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, তো এইগুলো হাতের কাছে রেখে দেওয়াটা খুবই দরকার, তাই আর কি সেই নিয়েও নিলাম, সবই হলো। অনেকদিন দেখানোও হয়নি, সব কিছু হয়ে গেল। যাই, এবার ভাবছি একটু মন্দিরের দিকে যাব, কারণ আমার হাতে টাইমও আছে। তো যাই, একটু মন্দির দর্শন করে আসি, চলো। হয়ে পড়ে এখন ফিরছি, দেখতেই পাচ্ছ। তো ভেতরে তো মানে ভিডিও করা অ্যালাউ নয়, তাই জন্য ভিডিও করতে পারিনি। তাই এখন যখন বেরিয়ে যাচ্ছি, তাই এখন ভিডিওটা করলাম। তো যাই হোক, তোমরা হয়তো অনেকেই এসছো, আবার হয়তো অনেকে আসবে, এসো, ভগবানের ভক্তি খুবই ভালো আর কি। যাই হোক, তো এখন যাবো, বেরোবো। ট্রেনটা তো ভেবেছিলাম 11:30 ট্রেনটা ছিল, সেটা তো হলো না, পাবো না। তো যাবো হচ্ছে 12টার ট্রেনটা আছে, 12টার ট্রেনটা। তো চলো দেখি, তারপরে আজকে তো অন্য প্ল্যান আছে, যাই হোক সেটা দেখতে পাবে তোমরা, আগে দেখতে থাকো। হ্যাঁ, তো পৌঁছে গেলাম স্টেশনে, দেখতেই পাচ্ছ পেছনে স্টেশন তারকেশ্বর। তো টাইমেই পৌঁছে গেছি, এখনও টাইম আছে হাতে। তো চলো আর কি, ভালোই লাগলো আজকে, সকালটা ভালোই কাটলো, শনিবার সকাল, বাড়িতে না বসে থেকে কাজও হয়ে গেল, বাবার দর্শনও হয়ে গেল। তো যাই হোক, তো চলো দেখি আর কি দেখানো যায়, আর সারাদিনে কী করছি না করছি সেটা তোমরা দেখতে থাকো। স্টেশনে প্রচুর ভিড়, তবে এটা হচ্ছে এখন আরামবাগ যাওয়ার গাড়ি, তো আর তাই জন্য এত ভিড়। আমি তো দেখে ভাবলাম যে বাবা এত ভিড় কোথা থেকে হয়ে গেল। তো যাই হোক, এটা এখন আরামবাগ যাচ্ছে, আর ওইদিকে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এটা চলে গেলেই ওটা এই জায়গায় চলে আসবে, 1 নম্বর প্ল্যাটফর্মে। তো
ওটাতে করে হাওড়া, মানে হাওড়ার গাড়ি, উত্তরপাড়ায় নেমে যাব। বেশ ভিড়। তো ট্রেন চলে এসছে, দাঁড়িয়ে আছে, ছাড়বে 12টায়, এখনো 12টা বাজেনি। তো একদম $1 মিলিয়ন সিটটা পেয়ে গেছি, যেটা আমি খুবই প্রেফার করি ট্রেনে, যে কোনো মানে দূরপাল্লা হোক, শর্ট টার্ম হোক, যেখানে হোক যাই, তো এইরকম সিটটা পেলে খুবই ভালো লাগে। তো যাই হোক, হাওয়া খেতে খেতে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো নেমে গেছি, এখন বাজে 1:10। ট্রেন অলমোস্ট রাইট টাইম, মানে 5 মিনিট লেট করেছে, বাট এটা অ্যাকসেপ্টেড, কিছু করার নেই। এটুকু তো হবেই, লোকাল ট্রেন বলে কথা। তো যাই হোক, পৌঁছে গেলাম টাইমেই মধ্যে একদম। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হবো, লাঞ্চ করবো, খিদে পেয়ে গেছে সকালবেলা, ভালোই খিদে পেয়ে, মানে ব্রেকফাস্ট করে গেছিলাম, বাট স্টিল অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া হয়নি, একটু খাবো গিয়ে, মানে লাঞ্চ করবো। যাই হোক, তো চলো দেখি আর কি করা যায় আজকে সারাদিনে, তোমাদের দেখাবো। তো হয়ে গেছি বাড়ি এসে ফ্রেশ, দেখতেই পাচ্ছ একদম। তো যাই হোক, সকালটা বেশ ভালোই হলো। এখন এরপর করবো লাঞ্চ, লাঞ্চ করে একটু রেস্ট নেবো মানে আমি তো দুপুরবেলা ঘুমাই না। তো ওই যে ফার্জি যেটা দেখছিলাম, এক একটা এপিসোড 1 ঘন্টা করে, বেশ ভালো হচ্ছে, মানে তো সবাই বেশ ভালো অ্যাক্টিং করছে দেখছি। অনেকদিন পর শাহিদ কাপুরকে দেখছি, এবং দ্যাট টু ওটিটি। তো খুবই ভালো লাগছে সিরিজটা আমার দেখতে। তো জাস্ট 2টো এপিসোড হয়েছে দেখা, বাকিটা কন্টিনিউ করব। এবং বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান আছে, মানে প্ল্যান অ্যাজ সাচ বলবো না ওরকম, মানে বেরোবো। কোথায় যাব, কি করব সেটা এখনও ডিসাইডেড নয়, বাট বেরোবো। ঘরে বসে থাকবো না, ঘরে আমার খুব বোরিং লাগে বসে থাকতে। তো যাই হোক, সেটাই দেখি কোথায় যাই না যাই, সেটা তোমাদের দেখাবো। চলো দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি আবার, এখন বাজে 6:30। তবে হ্যাঁ, এটা আমি আপাতত অনেকটা চলে এসেছি, মানে এটা এসেছি হচ্ছে, আমি এখন হচ্ছে শ্রীরামপুরে। অ্যাকচুয়ালি দুপুরবেলা কি হয়েছে, দুপুরবেলা আমার এক বন্ধু আমাকে ফোন করে, বলে যে তুই আর তো বেশি দিন এখানে নেই, ব্যাক করে যাচ্ছিস ব্যাঙ্গালোরে, তো আয় একদিন বসি। তার ঠিক আছে, চ তাহলে আজকেই বসা যাক। তো যাচ্ছি একটু ওর বাড়ি ব্যারাকপুরে। এখন শ্রীরামপুরে অলরেডি চলে এসেছি। এখান থেকে আমি যাব হচ্ছে ঘাট পেরোবো, ঘাট পেরিয়ে তারপরে ব্যারাকপুর যাবো। তো চলো দেখি, ওর সাথে দেখা হবে অনেক দিন বাদে, অনেক দিন পরে ওর সাথে দেখা হবে, একটু বসে আড্ডা মারবো, দিয়ে তারপর ব্যাক করে যাবো। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে 10:30। এসে ডিনারও হয়ে গেছে। আমি এসেছি 10:10 নাগাদ। বেশ অনেকক্ষণ আজকে আড্ডা মারলাম, অনেক দিন পর, খুব ভালো লাগলো। কলেজের পর আর তারপর ওর সাথে দেখা হয়নি, তো আজকে ওর সাথে আড্ডা মেরে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। হ্যাঁ, আমি ওখানে ব্লগ করিনি, কারণ ওটা একটা নিজেদের পার্সোনাল জায়গা, প্রাইভেট জায়গা আমি যেটা মনে করি। তো আমি সেই জন্য কোনো আমার ফ্যামিলি রিলেটিভসদের বাড়িতে গেলে বা কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেলে আমি ব্লগ করি না। তো ওটা আমি মনে করি যে না, ওটা একটা পার্সোনাল স্পেস সবার থাকা উচিত। তো ওই জন্য আমি, অনেকে হয়তো স্বাচ্ছন্দ্য বোধ করে না, তাই জন্য আমি করি না। তো যাই হোক, সেই জন্য আমি করিনি, সেই জন্য তোমাদের দেখাইনি আমি ওখানে কার সাথে দেখা করলাম, কী করলাম না করলাম। তো যাই হোক, তো এখন আমি ব্লগটা এন্ড করছি। তো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো তোমাদের আমাকে জানিও কমেন্ট করে, আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। গুড নাইট।